আমি শেজাদ চৌধুরী। মন্ত্রীর ব্যাংকের টাকা আমি লুট করেছি, আর সেই টাকার কিছু অংশ গরিবদের দিয়েছি, বাদ বাকি টাকা আমি মেরে দিছি। আমি আরো টাকা মারবো। নেক্সট টার্গেট বাংলাদেশ ব্যাংক। শেজাদ খানকে এবার এমন এক বিপদের মুখোমুখি হতে হবে যেখান থেকে বেরিয়ে আসা তার জন্য প্রায় অসম্ভব, কারণ তার সামনে হাজির হয়েছে এমন একজন মানুষ যাকে দেখে শেজাদ নিজেই হতবাক হয়ে যাবে। কিন্তু আসল রহস্য হল গোলাম আসলে কে আর কেন তাকে হুবহু শেজাদের মতো দেখতে। এই রহস্যের উত্তর জানতে হলে পুরো ঘটনাটা জানতে হবে। তাই চলুন শুরু করা যাক দুনিয়ার টাকার গোলাম নাটকের ২৭ নম্বর পর্ব নিয়ে। নাটকটি যতই সামনে এগোচ্ছে ততই গল্পের রহস্য এবং উত্তেজনা বাড়ছে। একের পর এক নতুন ঘটনা দর্শকদের চমকে দিচ্ছে। আর এবার ২৭ নম্বর পর্বে সামনে আসতে চলেছে এমন এক সত্য যেটা হয়তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এর আগের পর্বে আমরা দেখেছি শেজাদ খান স্বাস্থ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। অন্যদিকে সুমন বাড়িতে ফিরে আসার পর তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে তার বাবা। কিন্তু এখানেই শেষ নয়, মন্ত্রীও চুপ করে বসে নেই। সে গোলামকে ব্যবহার করে একটি ভিডিও তৈরি করে, আর সেই ভিডিওকে কেন্দ্র করে আগামী ঘটনাগুলোতে তৈরি হতে থাকে নতুন উত্তেজনা। সবচেয়ে বড় বিষয় হল সবার সামনে প্রকাশ হতে যাচ্ছে শেজাদ খানের ব্যাংক ডাকাতির রহস্য। এদিকে আমরা দেখতে পাই গোলামকে নিয়ে খুতু একটি রেস্টুরেন্টে আসে। সেখানে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। দুজনের কথাবার্তার মাঝেই হঠাৎ সেখানে উপস্থিত হয় শেজাদ খান। আর শেজাদকে দেখেই খুতু যেন বিশ্বাসই করতে পারে না নিজের চোখকে, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখতে অবিকল গোলামের মতো। খুতু তখন অবাক হয়ে জোরে চিৎকার করে বলে, এই শেজা, এই কে? গোলামও শেজাদকে দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না তার মতো দেখতে আর একজন মানুষ কিভাবে এখানে চলে এলো। কিন্তু এখানেই আসে আসল চমক। শেজাদ যখন গোলামের দিকে তাকায় তখন সেও অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা গোলামকে দেখতে একেবারে তার নিজের মতো। তখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে একদিকে শেজাদ, অন্যদিকে গোলাম। দুজনকে পাশাপাশি দাঁড় করালে মনে হবে যেন একই মানুষকে দুবার দেখা যাচ্ছে। খুতুর মাথায় তখন একটাই প্রশ্ন, একজন মানুষকে দেখতে আরেকজন মানুষের মতো হুবহু কিভাবে সম্ভব? এরপর শেহজাদ গোলামের দিকে তাকিয়ে তার আসল পরিচয় জানতে চায়। গোলাম তখন নিজের পরিচয় দিতে গিয়ে বলে, আমি গোলাম কুরিয়ার, আমার বাড়ি বরিশালে। কিন্তু গোলামের এই পরিচয় শুনেও শেহজাদ যেন পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কারণ শুধু চেহারায় নয়, তাদের কিছু আচরণ এবং কথাবার্তার মধ্যেও অদ্ভুত মিল রয়েছে। এদিকে ঋতু এবং সাফিও এই ঘটনা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। তারা দুজনেই বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আর দর্শকরাও তখন ভাবতে বাধ্য হবে, গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি তার পরিচয়ের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? হয়তো গোলাম শেহজাদের কোনো পুরনো পরিচিত, হয়তো তাদের অতীতের সঙ্গে এমন কোনো ঘটনা জড়িয়ে আছে যেটা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। অথবা সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম কি ইচ্ছা করেই শেহজাদের মতো হয়ে এই শহরে এসেছে? এই রহস্যের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি। তবে একটা বিষয় নিশ্চিত, গোলাম এবং শেহজাদের এই অদ্ভুত মিল ভবিষ্যতের গল্পে বিশাল প্রভাব ফেলতে চলেছে। আর অন্যদিকে মন্ত্রীর হাতে থাকা সেই ভিডিও যদি সবার সামনে প্রকাশ পেয়ে যায়, তাহলে শেহজাদ খানকে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। কারণ শেহজাদ ব্যাংক ডাকাতি করেছে কিনা সেটা নিয়ে এতদিন যে রহস্য ছিল, এবার সেই রহস্যের দরজা খুলতে শুরু করেছে। তাহলে কি এবার সত্যিই শেহজাদের আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যাবে, নাকি গোলামের উপস্থিতি শেহজাদকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেবে? আর শেহজাদের মতো দেখতে গোলাম আসলে কে? এই তিনটি প্রশ্নের উত্তরই হয়তো দুনিয়ার টাকার গোলামের পরবর্তী পর্বে সবচেয়ে বড় চমক নিয়ে আসবে। তাই গল্পের পরবর্তী অংশ একদমই মিস করা যাবে না। দুনিয়ার টাকার গোলামের পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।